আসসালামু আলাইকুম। শুধু দর্শক, কেমন আছেন আপনারা? আজ আমি দেখাবো কিভাবে ডাইং করে কাপড় নষ্ট করেছি, আবার পুনরায় ডাইং করছি এবং সুন্দর একটা লুক এনেছি। তো প্রথমে আমি খাদি কাপড় নিয়েছি, অফ হোয়াইট কালার, কোনাকুনিভাবে সেলাই দিয়ে ভাঁজ দিয়ে নিব। তো সুই সুতা দিয়ে আগে ধাগে দিয়েছি, তারপর দুই দিকে দুই প্যাঁচ দিয়ে সেলাই করব। ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, বাট কালার ফেডো ফেডো এসেছে। এই জন্য কালার ফেডো ফেডো এসেছে, আমার আগেকার বাঁচা রঙের মধ্যে আমি এই ডাইং করেছি। তো দেখতে পাচ্ছেন ভাঁজ কীভাবে দিয়েছি। আপনাদের ডিজাইনটা অবশ্যই মনে রাখা উচিত, কারণ এটা খুবই সুন্দর একটা ডিজাইন। তো আমি এভাবে দুই দিকে দুই প্যাঁচ দিয়ে এসের মতো করে দিয়েছি, তারপর আবার বেঁধে নিয়েছি। তো বাঁধা হয়ে গেলে আমি এক পাশে রং করতে চেয়েছিলাম, আর এক পাশে শুধু অফ হোয়াইট কালারে রাখতে চেয়েছিলাম। যেভাবে ডাইং করছি দেখতেই পাচ্ছেন। তো আমি ডাইং করে 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিব, পুকুরের পানিতে ধুয়ে নিব। এক পাশে ডাইং হয়ে গেছে। এই কাপড় যদি আমার পাতলা কোনো গজ কাপড় হতো, মদিনা ভয়েল এরকম কিছু হতো, তাহলে কিন্তু ডাইং সুন্দর আসতো। যেহেতু খাদি কাপড় অনেক মোটা, কুমিল্লার খাদি কাপড়, আর এই কাপড়টা আমি শীতের একটা সোয়েটার হিসেবে ব্যবহার করব, সোয়েটার ড্রেস তৈরি করব। তো কালার কেমন একটা হালকা কালার এসেছে। আমি সুতা খুলে পুকুরের পানিতে ধুয়ে নিব। ধোয়ার পরে হালকা রোদে শুকিয়ে নিব। প্রতিটা কাজেই জ্ঞান, শ্রম, সাধনা, আপনাকে এই 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কত সুন্দর একটা কালার এসেছে, বাট আসলে কিন্তু এই কালার থাকবে না। ডিজাইনটা অনেক সুন্দর এসেছে। তো এরপর আমি আবার কি করব, পুনরায় বেঁধে নিব। পুনরায় বেঁধে নিয়ে আবারও আমি ভ্যাট কালার 2 তোলা রং এনেছি, নেভি ব্লু কালার। এবারে আর আগের মতো ভাঁজ দিইনি, শুধু গোল গোল করে পেঁচে দিয়েছি। মাঝখানে হাত দিয়ে ধরে একটু সাইজ করেছি। তো 2 তোলা আমি রং গুলেছি, যে পরিমাণ ডোবে। মনে রাখতে হবে, হালকা কালার কাপড়ে গাঢ় কালার রং বসবে। এটা যদি আমার গাঢ় কালার রং থাকতো, তাহলে আমি যদি হালকা কালারে ডুবাতাম, ভালো আসতো না। তাই আপনাদের অবশ্যই গাঢ় কালার ডাইং করতে হবে। নেভি ব্লু যদি সবুজ দিতাম হতো, আবার যদি ব্ল্যাক করতাম আরও ভালো হতো। তো আমার যথা নিয়মে 15 মিনিট রেখে দিয়েছি। তো গোলানোর নিয়ম অনুযায়ী আমি প্রথমে হাইড্রোস, তারপরে রং, তারপরে কস্টিক সোডা দিয়েছি, 2 তোলা ভ্যাট রং। তো পুকুরের পানিতে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে হালকা রোদে শুকিয়ে নিব। তারপর আমি লং ড্রেস তৈরি করব। লং ড্রেস তৈরি করতে হলে অবশ্যই আপনাদের একটু ঢিলাঢালা করতে হবে। সেই আগের দিনের মতো এখন আর টাইট ফিটিং ড্রেস চলে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর মেঘমেঘ ডিজাইন এসেছে। আমার কাছে কমন কোনো ডিজাইন ভালো লাগে না, একটু আলাদা আনকমন ডিজাইন চাই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার লং কোট কেমন হয়েছে, সেমি কোট বলা যায়। এটা বোরখা, কামিজ অথবা টপসের সাথে পরা যাবে। তাহলে দেখতেই পেলেন যে কীভাবে নষ্ট কাপড় আবারও পুনরায় আমি রং করেছি।
এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।